দেখেন শ্রমিকদের দাবি নিয়ে 1876 সালে যে আন্দোলন হয়েছিল সেখান থেকে কথিত হয়েছিল যে 8 ঘন্টা তাদের কাজ, 8 ঘন্টা মজুরি পাবে, কিন্তু কালক্রমে সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনেক আত্মহত্যা দিতে হয়েছে শ্রমিকগণকে এবং সেই দাবি নিয়ে কিন্তু রাজপথে ওনারা আন্দোলন করে তাদের সফলতা অর্জন করেছেন। আমরা দেখতে পেয়েছিলাম বিগত দিনে দেশটিতে বেগম খালেদা জিয়া সরকার যখন বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল তখন এই বাংলাদেশ আপামর জনগণের পাশাপাশি শ্রমিকরা নিরাপদে ছিল এবং তাদের যে দাবিগুলা সেই দাবিগুলা বাস্তবায়নে সোচ্চার ছিলেন বিএনপি সরকার এবং তাদের 8 ঘন্টা ডিউটি এবং মজুরি, বোনাস, বেতন সহ সবকিছু মোটামুটি একটা সহনীয় পর্যায়ে ছিল। ইদানিং আমরা বিএনপি সরকার ক্ষমতা থেকে সরে আসার পর এই সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো ছিল সেগুলা বর্ধিত হচ্ছে এবং তাদের দাবি নিয়ে অনেক শ্রমিক নেতৃবৃন্দরা এই সরকারের রেলে দেওয়া পুলিশ রেপ বাহিনীর হাতে আত্মহত্যা দিয়েছেন এবং অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। বিগত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন ঢাকাতে শ্রমিক ফেডারেশনের এবং ইন্ডাস্ট্রিতে যে সকল শ্রমিক নিয়ে আন্দোলন শুরু হয়েছিল তাই দাবি দেওয়া নিয়ে পোশাক শ্রমিকরা সেখানেই দেখতে পেয়েছেন আপনারা অনেক শ্রমিক আত্মহত্যায়, অনেক শ্রমিককে গুলি করে মারা হয়েছে এবং অনেকেই অযথা জেল হাজতে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আমাদের দাবি একটাই, শ্রমিকদের ন্যায্য অধিকার যেন তারা ফিরে পায় এবং তাদের মজুরি যেন ঠিক থাকে। ইনশাআল্লাহ যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার প্রতিষ্ঠা হয় আমরা কথা দিতে পারি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে এবং তাদের দাবিগুলা বাস্তবায়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা সোচ্চার থাকবেন এবং আমরা এখন দাবি করবো এই সরকারের কাছে যেটুকুই তাদের ন্যায্য অধিকার আছে আপনারা সেটুকু তাদেরকে। জাতীয়তাবাদী দল বিএনপি বলেন, যুবনেত্রী বেগম খালেদা জিয়ার দল দেশনায়ক তারেক রহমানের ডাকে কোনো জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং সেই একতরফা নির্বাচনে কত পার্সেন্ট ভোট করেছে মিডিয়ার কর্মী হিসাবে আপনি জানেন, দেশবাসী জানে, বিশ্ববাসী জানেন। দেশনায়ক তারেক রহমানের সার্থকতা একটাই, আমাদের আন্দোলনের সার্থকতা একটাই যে যদিও আমরা এই নির্যাতন নিপীড়নের মাধ্যমে অনেকে জেল জুলুম কেটেছি, এখন আমাদের অনেক নেতৃবৃন্দরা জেলে রয়েছেন, অনেকে রায় হয়েছে, মিথ্যা রায়, সাজানো রায় হয়েছে, তারপরেও আমরা বিশ্বাস করি জনগণ আমাদের পাশে রয়েছে এবং আমরা রাজপথে পূর্বনে এখনও রয়েছি। আমাদের চূড়ান্ত দাবি না হওয়া পর্যন্ত, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন কিংবা সামনে উপজেলা নির্বাচন বিএনপি কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই মুখ ফিরিয়ে নেওয়ার পরে কি আপনারা কি মনে করেন যে রাজনীতি মাঠে আমরা রাজপথে আগেই বলেছি, রাজপথে আমরা রয়েছি এবং রাজনীতিতে আমরা রয়েছি। এই যে নির্বাচনগুলো হচ্ছে দামি নির্বাচন, প্রত্যেকে আওয়ামী লীগ টু আওয়ামী লীগ নির্বাচন হয়েছে, সেখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, অন্য কোনো দলের অংশগ্রহণ নেই। এখনও যে উপজেলা নির্বাচন হোক বা স্থানীয় অন্যান্য যেগুলো নির্বাচন রয়েছে সেখানে আওয়ামী লীগ টু আওয়ামী লীগ, এটা হলো আওয়ামী লীগের একটা কাউন্সিলের মতন 5 জন দাঁড়াইছে, একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, সেই রকমই নির্বাচনগুলো হচ্ছে। সেই নির্বাচনে বিএনপি গিয়ে এই আওয়ামী লীগের সরকারের ফাঁদে পা দেবে না। স্বচ্ছ, সুন্দর এবং দেশনায়ক তারেক রহমানের যে এক দফা ডাক দিয়েছেন সেই এক দফা যত সময় বাস্তবায়ন হবে না ততক্ষণ আমরা কোন নির্বাচনে যাব না। আমাদের দাবি আদায় করেই আমরা রাজপথ থেকে ঘুরে ফিরবো ইনশাআল্লাহ। বিএনপির অনেক নেতৃত্ব কিন্তু উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন, অনেককে বহিষ্কার করা হচ্ছে, বিষয়টি একটু জানতে চাই। না, অনেকেই না বুঝে অংশগ্রহণ করছেন, আমরা সতর্কবাণী দিয়েছি কেন্দ্র থেকে এবং তারপরও যে সকল নেতাকর্মীরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন, আওয়ামী লীগের ফাঁদে পা দিবেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। তারেক রহমানের সিদ্ধান্ত একটাই, এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না, ফাঁদে আমরা পা দেবো না। ধন্যবাদ আপনাকে।